জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের সাজা থেকে বিএনপি চেয়ারপারসনের খালাস চেয়ে করা আপিলের রায় আগামীকাল। ৪ দিনের আপিল শুনানি শেষে মঙ্গলবার এই দিন নির্ধারণ করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আইনজীবীদের প্রত্যাশা, রাজনৈতিক প্রতিহিংসার এই মামলা থেকে বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিরা বেকসুর খালাস পাবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সবচেয়ে আলোচিত দুই মামলার একটি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। এই মামলায় হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজা মাথায় নিয়ে ২ বছরের বেশি সময় জেলও খেটেছেন তিনি। অংশ নিতে পারেননি জাতীয় নির্বাচনে। বেগম জিয়া সহ সাজাপ্রাপ্ত ৬ আসামির ৩ জনের আপিল আবেদনের উপর ৪ দিন ধরে শুনানি হয় প্রধান বিচারপতির নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চে। শুনানিতে আইনজীবীরা বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকাই আত্মসাৎ হয়নি। কুয়েতের আমিরের পাঠানো পুরো ২ কোটি ১০ লাখ টাকা ব্যাংকেই আছে। কেবল তৎকালীন প্রধানমন্ত্রীর ফান্ড থেকে টাকা ট্রাস্টের জন্য অন্য ফান্ডে ট্রান্সফার হয়েছে। এখানে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে কোনো ধরনের অনিয়ম বা বিশ্বাসভঙ্গ করেননি। এফআইআরই সঠিক ছিল না। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। আইনজীবীদের দাবি, কোনো অপরাধের প্রমাণ না পেয়ে কেবল অনুমান নির্ভর অভিযোগে খালেদা জিয়া সহ অন্য আসামিদের সাজা দেয়া হয়। জিয়া পরিবারকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখতে এমন ফরমায়েশি রায় বলে দাবি আইনজীবীদের। জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। শেখ হাসিনা সরকার পতনের পরদিনই ৬ আগস্ট বেগম খালেদা জিয়াকে 2 মামলার সাজা থেকে রাষ্ট্রপতি মওকুফ করলেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে আইনি লড়াইয়ে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।